কাপড় কেটে টুকরো টুকরো করে সেটিকে আবার সেলাই করে নতুনত্ব রূপ দেওয়ার নামই হচ্ছে টেলারিং। টেলারিং কাজটা যতটা সহজ মনে করা হয় আসলে ঠিক ততটা সহজ নয়। এই টেলারিং কাজ করার জন্য প্রয়োজন হয় অগাধ ধৈর্য এবং অভিজ্ঞতা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করার জন্য মূলত ভিডিওটি তৈরি করেছি। প্রতিনিয়ত আমি কাটিং বা সেলাই এরকম ভিডিও দিয়ে থাকি, কিন্তু ভাবলাম যেহেতু এই কাজটি আমার হাতে এসেছে তো ভিডিওটি আপনাদের সাথেও শেয়ার করি। এতে করে নতুন যারা আছেন তাদের উপকারে আসবে। আমি আজকের ভিডিওটি আসলে কাউকে কষ্ট দেওয়ার জন্য তৈরি করি নাই বা কাউকে ছোট করার জন্য তৈরি করি নাই। আসলে এই দর্জি কাজটা এমন একটা কাজ যেটি করার জন্য অগাধ ধৈর্যর প্রয়োজন হয় এবং অনেক পরিশ্রম হয় এই কাজগুলো করার জন্য। আমরা একটি ড্রেস যেমন ভালো একটা দাম দিয়ে কিনে নিয়ে আসতে পারি, একটি 3 পিসের কাপড়, কিন্তু সেটি তৈরি করতে যে কতটা পরিশ্রম হয় এটি একজন টেলারিং কাজ যিনি করেন অর্থাৎ দর্জি তিনিই কিন্তু জানেন যে এই কাজগুলো নিখুঁতভাবে করতে কতটা পরিশ্রম হয়, কতটা সময়ের দরকার হয়। তো আজকে আমি এই জন্যই কথাগুলো বলতেছি যে দর্জি কাজ যারা করেন, হয়তো বাসাবাড়িতে আপনারা টুকটাক নিজেদের কাজগুলো করেন, পাশাপাশি চান যে একটু অর্ডারিও করি, এতে করে নিজের হাত খরচের পয়সাটা হবে। হ্যাঁ, এটা একটা ভালো উদ্যোগ বা ভালো আশা, আমি এটা ভাবতেছি। কিন্তু দেখুন, এমন কিছু করা কাজ ঠিক না যে আপনার একটি ভুলের কারণে একটি কাস্টমারের ক্ষতি হয়ে যায়। কারণ আপনার অর্ডার নেওয়ার আগে অবশ্যই চিন্তাভাবনা করে অর্ডার নেবেন যে এই কাজগুলো আমার দ্বারা হবে কি হবে না, আমি পারবো কি না। আর যারা কাস্টমার আছেন তাদেরকেও বলবো আপনারাও একটু যাচাই বাছাই করে তারপরে অর্ডার দেবেন। এই কথাগুলো এজন্যই বলছি যে দেখতে পাচ্ছেন এখানে একটি কামিজের কাপড় আমি সম্পূর্ণ খুলে নিচ্ছি। আমার যিনি কাস্টমার তিনি একদম রেগুলার 4 বছর ধরে আমার কাছ থেকে ড্রেস তৈরি করেন, কিন্তু এই ড্রেসটি তার একজন আত্মীয় তাকে গিফট করেছে। তো যাই হোক, তিনি অন্য কোথাও থেকে তৈরি করেন না। তো যেহেতু আত্মীয় গিফট করেছে সেই জিনিসটা তিনি তৈরি করে দিবেন, তো উনি আর মুখের উপরে কিছু বলতে পারেন, যার কারণে তৈরি করে নিয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি এই ড্রেসটি কোনোভাবেই পরতে পারেন না। আসল কথা, ড্রেসটি যে তৈরি করা হয়েছে, কিভাবে কাটিং করেছে, এটা আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। আমি কাউকে এ বিষয়ে ছোট করছি না, কিন্তু আমি একটা কথাই বলবো যে দেখুন, যেই কাজটা করেন না কেন, যেই অর্ডারটা নেন না কেন, আপনি না পারলে সেটা না বলবেন। এই যে এক্সট্রা একটু প্রশংসা কুড়াতে গিয়ে আপনি তার ড্রেসটাই নষ্ট করে ফেলেছেন। তো এমন ড্রেস তৈরি করাটা ঠিক না যে কাস্টমার পরতেই পারে না। তো দেখুন, আমি সম্পূর্ণ কামিজটি খুলে নিয়েছি। আমার কাস্টমার যখন আমাকে বলেছে যে ভাবি এই ড্রেসটি কোনোভাবে ঠিক করা যায় কি না, এটা অনেক পরিশ্রমের কাজ। একটি ভালো কাপড় কেটে তৈরি করতে যত না সময় লাগবে তার 3 গুণ সময় বেশি লাগে এই রিপেয়ার ড্রেসগুলো তৈরি করতে। দেখেন কিভাবে কেটেছে। আমি ড্রেসটা খোলার পরে আপনাদেরকে দেখাচ্ছি যে কামিজটা যে কাটিং করেছে, আসলে কোন মাথায় কোন জ্ঞানে কাটিং করেছে আমার আসলে বোধগম্য নয়। তারপর আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। তো কারো ড্রেস তৈরি করার ক্ষেত্রে অবশ্যই সেই ব্যক্তির পারফেক্ট মাপটা আপনার নিয়ে নেবেন। পারফেক্ট মাপ যদি আপনি না নেন তাহলে কখনোই ভালো একটি ড্রেস তৈরি করতে পারবেন না। তা আমি বলবো যারা নতুনত্ব কাজ করেন আর পুরানো করেন, তো সবার উদ্দেশ্যেই বলতেছি আপনারা যে ড্রেসটি তৈরি করবেন তার পারফেক্ট একটি মাপ বাড়ি থেকে নিয়ে নেবেন। এরপরে ড্রেসটি সূত্র অনুযায়ী কাটিং করবেন, তাহলে দেখবেন কোনো সমস্যা হবে না। তো যাই হোক, আমার মনে হয় উনি নতুন, তো চেষ্টা করেছে, এটা দোষের কিছু নয়। তবে উনি চেষ্টা করেছে যে আমি যেহেতু ড্রেসটা গিফট করছি, বানিয়ে দিলে নিশ্চয়ই সে খুশি হবে। কিন্তু দেখুন, সে মুখের উপরে কিছু বলতে পারেনি, ঠিক আছে, ড্রেসটা নিয়ে চলে এসেছে বা তাকে পরিয়ে দেখিয়েছে, কিন্তু বাসায় আসার পরে এটা কোনোভাবেই তার মন মানতেছে না। তো যাই হোক, আমার কাছে সে আরও ড্রেসের অর্ডার দিয়েছে এবং এই ড্রেসটি আমাকে একটু ঠিক করে দিতে বলেছে। আমি তাকে মুখের উপর না বলতে পারি না এই কারণেই, কারণ আমার কাস্টমারটা খুবই ক্লোজ, রেগুলারলি একটা কাস্টমার যাকে আমি ছোট বোনের মতোই দেখি। আর কেউ যদি আমার কাছে কোনো কিছু আবদার করে আমি আসলে না বলতে পারি না। তবে এই ধরনের সমস্যাগুলো কোনো টেলারিং যারা করেন তারা কখনোই নেবেন না, কিন্তু আমি কেন নিয়েছি। আসলে এটা আমারও খারাপ লেগেছে যে এত সুন্দর একটা ড্রেস সে পরতে পারছে না। আমার একটু পরিশ্রম বা কষ্ট হোক, তাও আমি চাই যেন আমার কাস্টমারটা খুশি থাকুক। যার কারণে এই ড্রেসটা আমি কিন্তু ঠিক করতে বসে পড়েছি আর এই ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করছি। একটা কথাই বলবো,
যে কাপড় যেমনই হোক না কেন, আপনার কাটিং আর সেলাই যদি পারফেক্ট হয় তাহলে ড্রেসের সৌন্দর্যটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো দেখুন যেখানে যেখানে সমস্যা আমি কিন্তু কেটে নিলাম। সে কোনোভাবে যেভাবে কাপড়টা ছিল ঠিক সেভাবেই আর কি কেটে নিয়েছে। কোনো প্রকার বডির মাপ কোনো কিছুই ঠিক হয়নি তার। এখন দেখুন সামনের পাটটা আমি ঠিক করে দিচ্ছি। এটা দেখুন সাইডটা সেলাই করতে গিয়ে হয়তো ফুটা বের হয়েছে, না তার কেচির মাথা লেগে ফুটো হয়ে গেছে, সেটা আবার রিপু করে দিয়েছে। আর রিপুটা এমনভাবেই করেছে যেটা দেখতে খুবই বাজে লাগছে ড্রেসটাতে। তো আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি আর আলহামদুলিল্লাহ এই ড্রেসটা খুব সুন্দর হয়েছে এখন। তো আমার কাস্টমার কাছে থাকলে আসলে আপনাদেরকে আমি রিভিউ একটা ভিডিও দিতাম, তবে চেষ্টা করব যদি পারি তার কাছ থেকে একটা শর্টস ভিডিও রিভিউ নিয়ে আপনাদেরকে শেয়ার করব। তো একটা কথাই বলবো, যারা কাজ করেন বুঝে শুনে কাজ করবেন, তাড়াহুড়া করার দরকার নেই। আর এই কাজটি অনেকে বলেন আমার মাথায় খেলে না, তো দরকার নেই, আপনি জোর কেন করেন? দর্জি কাজটা যতটা সহজ মনে করেন ততটা কিন্তু সহজ না। এইটা করার জন্য আপনাকে অনেক অনেক ধৈর্যশীল হতে হবে। কারণ একটি ভালো কাপড় কেটে টুকরো টুকরো করে সেটি আবার জয়েন্ট করে একটি নতুনত্ব ড্রেসের রূপ দিতে হয়। এটি কিন্তু চারটিখানি কথা না। আমরা অনেকেই মনে করি এটা খুব ছোটোখাটো একটা কাজ। অনেকে এভাবেও মনে করেন যে এই কাজ একটা কাজ হলো অন্যের কাপড় সেলাই করা, কিন্তু কাজকে ছোট করে দেখবেন না। এই কাজটাতে কতটা পরিশ্রম হয় যারা করেন তারাই একমাত্র বোঝেন। তো প্রিয় বন্ধুরা, আমি যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি, যে গল্প বা কথাগুলো আপনাদেরকে বলছি, যদি কারো কোথাও কোনো খারাপ লাগে অবশ্যই সেটি ডন্ট মাইন্ডে নেবেন। কারণ আমি কাউকে আঘাত দিয়ে বা কাউকে ছোট করার জন্য কথাগুলো বলছি না। এটি অবশ্যই শিক্ষণীয় একটা ভিডিও, শিক্ষণীয় কথা। কেননা আপনি কাজ করেন, আপনি একটু প্রশংসা পেতে চান, একটু ইনকাম করতে চান, কিন্তু সেই একই কাজ যদি আপনার একটু ভুল হয়, প্রশংসার বদলে আসবে বদনাম, আর ইনকাম তো কোনোভাবেই আসবে না। তাই আমি বলবো ইনকামের দিকে সবসময় ফোকাস দিবেন না, ফোকাস দিবেন কাস্টমার আপনাকে যেটি তৈরি করতে দিয়েছে সে যেন হ্যাপি থাকে, সে যেমনটা চাচ্ছে সে যেন তেমনটা পায়। হোক আপনার একটু পরিশ্রম বেশি, মজুরি কম, তাতে কোনো অসুবিধা নেই। যদি এই ধৈর্য নিয়ে কাজগুলো করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের কাজগুলো পারফেক্ট হবে। অযথাই হুটহাট করে নিজের ইনকামের চিন্তা করে বা একটু প্রশংসা পাবার আশায় একটি সুন্দর ড্রেস কেটে নষ্ট করবেন না। তো ভিডিওটি আপনাদের ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমি আমার 15 বছরের এই দর্জি কাজের অভিজ্ঞতা থেকে বলছি, আমি চাইলে অনেক বড় পরিসরে কিন্তু কাজগুলো করতে পারি, কিন্তু আমি করি না। আমি চাই যে কাস্টমার নিজে থেকে আসুক, কাউকে চেয়ে চেয়ে নিয়ে আসবো না। তো আলহামদুলিল্লাহ, আমার কাজ যাদের ভালো লাগে, যারা পছন্দ করেন, তারা নিয়মিতই আমার কাছ থেকে কাজ করেন। আর আমার হাতে অনেক কাজ জড়ো হয়ে আছে, আমি সময় সাপেক্ষর কারণে করতে পারছি না। তো আমি সবসময় চেষ্টা করি যে আমি যতটুকু পারি সেইটুকু দিয়ে আমার কাস্টমারদের মন রক্ষা করতে, তারা যেন হ্যাপি থাকে। তো আলহামদুলিল্লাহ আমার কাস্টমার অনেক ভালো, আমি যত কটাই পেয়েছি তারা প্রত্যেকেই খুব খুশি আমার কাছ থেকে জিনিস বানিয়ে। তো আমিও চাই আপনারাও এইভাবে কাজ করুন, কাস্টমারকে খুশি রাখুন, নিজে খুশি থাকুন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখুন সেলাইয়ের পরে ড্রেসটির ফাইনাল লুক। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফিজ।